আমার ধারণা আজকে রাত্রে যে ফুটবল খেলা হবে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে, সেটা খুব টাফ খেলা হতে পারে। উভয় পক্ষ টেনশনে থাকবে, দর্শকরা টেনশনে থাকবে, এবং যারা খেলা নিয়ে বিচার বিশ্লেষণ করেন তারাও টেনশনে থাকবেন। তবে আর্জেন্টিনা যদি প্রথম থেকেই একটু চেপে খেলে রেজাল্টটা ভালো হতে পারে। এবং আমার বক্তব্য হচ্ছে, আমি যা আর্জেন্টিনা খেলা দেখেছি তারা ছোটো ছোটো পাস করে, কিন্তু সময় নেই। আজকে সেই সময়টা দেওয়া যাবে না। আজকে গোলবারে বড় মারতেই হবে, আচমকা মারতে হবে, না হলে এই সুযোগটা নিয়ে নেবে স্পেন। কারণ মেসিকে আর স্পেন জানে, স্পেনের প্লেয়াররা মেসিকে জানে কীভাবে মেসি খেলে, সেই অনুযায়ী কিন্তু স্পেনের প্লেয়াররা খেলবে মেসিকে গার্ড দিয়ে। অর্থাৎ আর্জেন্টিনাকে পুরো প্রথম থেকে গার্ড দিয়ে রাখবে প্লেয়ারদেরকে। সুতরাং সেই মতে আমার বক্তব্য হচ্ছে যে আর্জেন্টিনা প্রথম থেকে চড়া হয়ে খেলতে হবে। যদি খেলে তা হয়তো তারা ভালো করবে। তবে সবাই আশা যে আর্জেন্টিনা খেলায় জয়লাভ করতে পারে, কারণ যেভাবে খেলে এসেছে এই পর্যন্ত, তাতে তারা অনেক সময় পিছিয়ে ছিল, কামব্যাক করেছে, গোল শুট করে আবার নতুন করে গোল দিয়েছে। এই অবস্থায় আর্জেন্টিনা পাল্লাটা ভারী। তবে খেলায় হার জিত আছে। আমি আশা করবো ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যে ফাউল হয়েছে ধাক্কা দিতে, এগুলি আজকে হবে না, এবং এগুলি যত কম হবে তত মঙ্গল হবে বলে আমি মনে করি। আমরা চাই আজকে শেষ খেলা একটা ফেয়ার খেলা হবে, সুন্দর খেলা হবে, আমরা সবাই দেখব। এবং হার জিত তো আছেই। আর্জেন্টিনাকে ফাইনাল নিয়ে যাওয়াটাই হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের জয়। এখন বাকিটা আর্জেন্টিনার প্লেয়ারদের উপর, মেসির উপর নির্ভর করছে। দর্শকরা চিৎকার করে কাউকে জেতাতে পারবে না, এবং এটাতে হার জিতের কিন্তু নেই। একটা টিম জিতবে, একটা হারবে, হয় আর্জেন্টিনা জিতবে না স্পেন জিতবে। কিন্তু আমাদের এটাকে খেলা হিসেবে দেখতে হবে, হইহুল্লোড় করে চলবে না। এই যে আর্জেন্টিনার জয়ে নেত্রকোনায় 2 জন মারা গেছে, যে একজন খেলা দেখতে এসে পানিতে পড়ে গিয়ে, আরেকজন ভিডিও করতে গিয়ে বিদ্যুতের তারে। আমরা এটা চাই না, এগুলি কেন হবে? এটা খুবই ক্লাবে জিনিস। খেলা এত উত্তেজনা নাই, হার জিত তো থাকবেই, আর আনন্দও থাকবে, কিন্তু আনন্দ যেন হরিষে বিষাদ না হয়, এইটা আমরা চাই না। আমি আর্জেন্টিনার দর্শকদের বলবো, খেলায় হারিয়ে থাকলেও আপনাদের মন খারাপের কি ধরে, হারিয়ে আসে থাকবে, মন খারাপ করবেন না। আর জয় লাভ করলে তো আনন্দ করবেনই, কিন্তু সে আনন্দ যেন সীমাবদ্ধ থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আর্জেন্টিনার জয়ের জন্য আপনাদের প্রতি আমারও শুভকামনা রইল। শুভেচ্ছা আবার।